আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস নোটবুক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মাত্রই ছেলেকে নিয়ে মাদ্রাসা থেকে আসলাম। টুকিটাকি কিছু জিনিসের দরকার ছিল, সেজন্য একটু মার্কেটে গেলাম ওকে নিয়ে। ওরই বেশিরভাগ জিনিস কেনাকাটার ছিল। ওর জন্য একটা মামপট নিলাম, পানির বোতল, তারপরে দুটো গেঞ্জি নিলাম। পানির বোতলটা নিয়েছে 100 টাকা, কয়েকদিন আগেও একটা কিনে দিয়েছিলাম। তো এই যে তারপর চানাচুর নিলাম, তারপরে কেক নিলাম 1 প্যাকেট। তো পানির বোতলটা ভেঙে ফেলেছে, কোন বাচ্চা যেন ফেলে তারপর ভেঙে দিয়েছে। তো এখন আবার আরেকটা কিনে দিলাম। তারপর ছোটোটার জন্য বিস্কিট নিলাম। ওকে আমি যখন বড়টাকে মাদ্রাসায় আনতে যাই, তো ওকে টুকিটাকি কিছু খাবার দিয়ে আমি বসিয়ে রেখে যেতে হয়, ওর দাদুর কাছে না হলেও থাকে না। তো বারবিকিউ চানাচুরটা অনেক পছন্দ করে ছোটোটা, ওর জন্য আনলাম। তারপরে বড়টার ঘরে পরার জামা মোটামুটি আছে, কিন্তু তারপরে এগুলো ঘরে কোনো গেস্ট আসলেও পড়তে পারবে, আবার কোথাও নিয়েও যেতে পারবে। তো একটু আমি বড় সাইজের এনেছি এগুলো, কারণ ও যেগুলো এখন পড়ছে ওগুলো ঠিক মতো হয়, তো এগুলো একটু বড় দেখে এনেছি। আর আমার কেন জানি না সবসময় একটু বড় জামাই পছন্দ। আমি ছোটোবেলা থেকেই আমার ছেলেদেরকে আমি একটু বড় জামা পরাই, ফিটিং পরাই না। তো দুইটা হাতা কাটা গেঞ্জি এনেছি, লাল কালার আর মিষ্টি কালারের। তো অন্যান্য যে কালারগুলো ছিল আসলে জলপাই কালার ছিল বা হালকা ব্লু কালার ছিল। তো আমার ওই কালারগুলো তেমন পছন্দ না, কারণ ওগুলো ধুতে ধুতে আরও হালকা হয়ে যায়। আর আমাদের যেহেতু পানিতে আয়রন, সেই জন্য একটু কালারটা একটু চুজ করে নিতে হয় যেন অনেক দিন যায়। তারপর একটা প্রাইডের কাপড় কিনলাম, যেহেতু আমি টুকিটাকি কাঁথা সেলাই করি, ছোটো কাঁথা। আমাদের বেশ কিছু রিলেটিভ আছে যারা প্রায় সময় আমার থেকে কাঁথা অর্ডারই দিয়ে বানিয়ে নেয়, তো সেই জন্য আমি আগে থেকে কিছু কাঁথা সেলাই করে রাখি। আর এখানে দুইটা সাইন পেন, দুইটা কলম আনলাম। আমাদের ঘরে কলম আর সাইন পেন এগুলোর আসলে প্রচুর প্রয়োজন হয়, কারণ আমার শাশুড়িও অনলাইনে আরবি ক্লাস করে, তারপর আমিও বাচ্চাকে লেখাতে পড়াতে প্রয়োজন হয়। তো আপনাদেরকে একটা জিনিস আজকে বলি, বাচ্চারা যখন আপনাদের লেখালেখি করে পেন্সিল দিয়ে, মানে স্কুলে পড়ে বা মাদ্রাসায় পড়ে একদম ছোটো 1, 2-তে, ওদের জন্য এক্সট্রা কিছু কলম, পেন্সিল, রাবার ঘরে রাখবেন। কারণ হুট করেই দেখা যায় যে আজকে আসার পরে সন্ধ্যা লিখতে বসলো আর বললো যে রাবার নেই বা পেন্সিলটা হারিয়ে গিয়েছে বা শার্পনারটা হারিয়ে গিয়েছে। তো আমি গত মাসেই ওর জন্য 4টা পেন্সিল একসাথে নিয়েছিলাম, তার মধ্যে এখন 5টা আছে, আর একটা ব্যাগে লিখতেছে ওটা দিয়ে। তো যাই হোক, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আর আমার ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।